হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আমাদের মন্দির নগরী বিষ্ণুপুরের রথযাত্রার ফুল ভিডিও নিয়ে চলে এলাম। আমাদের বিষ্ণুপুরের আর একটা ঐতিহ্য হলো এই রথযাত্রা, যেটা প্রায় 350 বছর ধরে চলে আসছে। আজ সেই সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে হলে ফুল ভিডিওটা কন্টিনিউ দেখো। রাস্তায় যেতে যেতে একটা রথ দেখতে পেলাম, আমরা দাঁড়িয়ে গিয়ে প্রণাম করে নিলাম। এরপর চলে এলাম আমাদের সব থেকে পুরনো ঐতিহ্য আমাদের কৃষ্ণগঞ্জের লালজিউর মন্দিরের রথ। দেখো রথটাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে, তাই না? আর এদিকে দেখো মহাপ্রভুকে সাজানো চলছে, আরও অলংকার দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। কি অপূর্বই না লাগছে দেখতে, সামনে থেকে না দেখলে হয়তো বুঝতে পারবে না। আর এই মন্দিরটা হলো মাধবগঞ্জের মদন গোপালের মন্দির। কি সুন্দর সাজিয়েছে, তাই না? আর কত রকমের দোকান বসেছে। আর এই রথটা দেখছো, এই রথটা আমাদের অনেক ঐতিহ্যপূর্ণ একটা রথ। এই যে আমাদের মদন গোপাল, উনি নিজে এই রথে করে নগর পরিক্রমণ করবেন। আর এদিকে দেখো যার যার বাড়িতে গোপাল আছে তারা সবাই আজ গোপালকে সাথে নিয়ে এসেছেন জগন্নাথ দর্শন করতে। আর হ্যাঁ, বিষ্ণুপুরের রথের একটা নতুনত্বও রয়েছে, সেটা হলো মায়াপুরের ইস্কন থেকে এই রথযাত্রা উপলক্ষে এক সুন্দর শোভাযাত্রার আয়োজন করা হয়। সেখানে প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মহারানী বিষ্ণুপুরের রাজপথ দিয়ে ভ্রমণ করে যাবে। আর সেটা দেখার জন্য আজ বিষ্ণুপুরবাসীর একটা আলাদাই উত্তেজনা রয়েছে। আর আমি এই উত্তেজনাটা তোমাদের সবার সামনে তুলে ধরলাম। এদিকে শোভাযাত্রা শেষ হওয়ার পর আমরা চলে এলাম মেলায়। মেলায় ঘুরতে ঘুরতে একটা দোকানে দেখতে পেলাম গোপালের সমস্ত রকমের জিনিস, সিংহাসন, মাথার মুকুট, আসন, আরও অনেক কিছু। আর সবার শেষে মিষ্টিগুলো দেখে লোভ সামলাতে পারলাম না, তাই মিষ্টি কিনে নিয়ে বাড়ি ফিরে গেলাম।